তো হ্যালো গাইস, চলে এলুম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটা ডাউন করে বাজিয়ে দাও। আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলেছি, খুবই একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো মোহনবাগানের প্লেয়ার দিব্যেন্দু বিশ্বাসকে নিয়ে, তো দিব্যেন্দু বিশ্বাসকে নিয়ে যে আপডেটটা আছে সেটা জানা যাচ্ছে, যেটা দিব্যেন্দু বিশ্বাসের উপর কিন্তু একটু হলেও অবিচার করা হলো গতকালের ম্যাচে, মানে ফাইনাল ম্যাচটা। তোমরা নিশ্চয়ই জানো মোহনবাগান টাইব্রেকারে হেরে ডুরান্ড কাপ রানার্স হয়েছে এবং নর্থ ইস্ট উইনার্স হয়েছে। তো যাই হোক, দিব্যেন্দু বিশ্বাসকে অবিচারটা কেমন করা হলো, তো যে ক্ষেত্রে আশিস রায় যে জায়গায় খেলে সেই জায়গায় কিন্তু আশিস রায়কে গতকাল কিন্তু খেলানো হয়নি, এবং দুর্দান্ত এখন ডিফেন্স খেলছে কিন্তু দিব্যেন্দু বিশ্বাস। এর সেমিফাইনালে আমি দেখেছি এবং সবাই দেখেছে, কিন্তু দিব্যেন্দু বিশ্বাসকে কোনো রকম কিন্তু ফাইনাল ম্যাচে চান্স দেওয়া হলো না। কেন? দিব্যেন্দু বিশ্বাস কিন্তু ডিফেন্সে থাকলে কিন্তু ডিফেন্সটা একটু শক্তিশালী হতো, এবং সুভাশিস বোসের সঙ্গে দিব্যেন্দু বিশ্বাস কিন্তু যুগটা ভালো বাঁধতো, এবং দিব্যেন্দু কিন্তু অসাধারণ ডিফেন্স করেছে, আমরা দেখেছি। তো মোহনবাগান কোচ কিন্তু দিব্যেন্দু বিশ্বাসকে না নামিয়ে কিন্তু দিব্যেন্দু বিশ্বাসের ওপর কিছুটা হলেও কিন্তু অবিচার করলো, এটা কিন্তু পুরোপুরি কনফার্ম। যদি কালকে ফাইনালে ডিফেন্স শক্তিশালী করতে হতো, তাহলে কিন্তু ডিফেন্সের দিব্যেন্দু বিশ্বাসকে অবশ্যই দরকার ছিল। যখন টম অ্যালবার্টো রড্রিগেজকে যখন তুলে নেওয়া হলো, তো সেক্ষেত্রে দিব্যেন্দু বিশ্বাসকে পুরো ম্যাচই নামানো হলো না, আশিস রায়কে নামানো হলো। আশিস রায় অবশ্য ভালো পারফরমেন্স দিয়েছে, কিন্তু ওই জায়গায় কিন্তু দিব্যেন্দু বিশ্বাস খেললে কিন্তু ডিফেন্সে আর কোনো রকম গোল হতো না। এটা কিন্তু আমি বিশ্বাস করি, তোমরা যারা যা বিশ্বাস করো কমেন্টে জানিয়ে দেবে। তো যাই হোক, এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। নর্থ ইস্ট ইউনাইটেডের কোচ পেড্রো বেনালি, জোসেফ পেড্রো বেনালি মোহনবাগানকে কিন্তু অপমান করলো। তো গতকাল ম্যাচ জেতার পর কিন্তু প্রেস কনফারেন্স হয়, সেই প্রেস কনফারেন্সে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের কোচ পেড্রো বেনালি মোহনবাগানকে অপমান করলো। কি বলল? যে নর্থ ইস্ট প্লেয়ার তৈরি করে, এবং প্লেয়ার তৈরি করে দুর্দান্ত জায়গায় তাদের নিয়ে যায় এবং অসাধারণ পারফরমেন্স দেয় সেই সব প্লেয়ার, এবং সেই সব প্লেয়ারকে নর্থ ইস্ট যেই সব প্লেয়ারকে তৈরি করে সেই সব প্লেয়ার কিন্তু মোহনবাগান দলে কেনে। মানে এটাই কিন্তু অপমান, যেটা মোহনবাগান শিবির নাকি প্লেয়ার তৈরি করতে পারে না, নর্থ ইস্ট তৈরি করে, নর্থ ইস্টের থেকে মোহনবাগান ম্যানেজমেন্ট প্লেয়ার কেনে। তো এটা কিন্তু একদমই ভুল কথা, ভুল খবর। নর্থ ইস্ট এই হয়তো প্রথম ফাইনাল জিতলো যে কোনো একটা টুর্নামেন্টে, আর মোহনবাগান প্রচুর ফাইনাল খেলেছে, কাপ জিতেছে, এবং তারা প্লেয়ার তৈরি করে, এরকম কিন্তু প্রমাণ প্রচুর পরিমাণে আছে। কিয়ান নাসির মতো প্লেয়ার থেকে শুরু করে সুয়েল ভাট তো তোমরা এখন দেখতেই পাচ্ছ। মোহনবাগান থেকে প্রচুর প্লেয়ার তৈরি হয়ে চারদিকে খেলছে। তো বাংলার ইতিহাস জানে না, মোহনবাগানের ইতিহাস জানে না নর্থ ইস্ট কোচ পেড্রো বেনালি, সেই জন্যই কিন্তু ভুল করে এই কথাটা বলে দিয়েছে। নর্থ ইস্ট প্লেয়ার তৈরি করে না, মোহনবাগান কেনে। তো অবশ্যই কাউকে ছোট করবো না, মোহনবাগান কিন্তু প্লেয়ার তৈরি করে, সেখান থেকেই কিন্তু প্রচুর পরিমাণে ক্লাবে সেই সব প্লেয়াররা যায়, পারফরমেন্স দেয়, এটাই কিন্তু সত্যি। তো যাই হোক, এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট। মোহনবাগানের কোচ জোসে মলিনা কিন্তু বিশাল পরিমাণে একটা বার্তা দিয়েছে, মানে কাকে দোষ দিল এই ফাইনাল ম্যাচটা হারার জন্য। তো মোহনবাগান কোচ জোসে মলিনা কিন্তু কিছুটা হলেও বেশিরভাগ ডিফেন্সকেই দোষ দিয়েছে, মানে ডিফেন্সে যে সমস্ত প্লেয়াররা খেলছে তাদের ওপর কিন্তু পুরোপুরি দোষটা দিয়েছে, এবং গোলকিপারকে কোনো রকম দোষ দেওয়ার জায়গাই নেই। কারণ ডিফেন্স যদি খারাপ হয়, গোলকিপারের কিছু করার নেই, গোলকিপার কত আটকাবে। বিশালকার এর আগে প্রচুর ম্যাচ জিতিয়েছে সেভ করে। তো সেক্ষেত্রে পুরোপুরি জোসে মলিনা কিন্তু দোষটা দিল মোহনবাগান ডিফেন্সের ওপরে, যেমন ডিফেন্সের দোষ দিল অ্যালবার্টো রড্রিগেজ, টম অ্যালডারেট, দিব্যেন্দু বিশ্বাস তো খেলেইনি, সুভাশিস বোস এবং আশিস রায়, এইসব প্লেয়ারকে কিন্তু দোষ দিয়েছে মোহনবাগানের কোচ জোসে মলিনা। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা, তাড়াতাড়ি 5000 সাবস্ক্রাইব করে দাও। চলো বন্ধুরা, ভাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।